নবমী এ ডে ফুল অফ এক্সাইটমেন্ট। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর প্ল্যান, প্রচুর আনন্দ, কখনো দুঃখ, সমস্ত কিছু মিলিয়ে ভীষণ সুন্দর ছিল আমাদের এই নবমীর দিনটা। প্রচণ্ড মিস করছি এখন এডিট করার সময় নবমীর দিনটাকে আরও বেশি করে। তো চলো দেখে নেওয়া যাক কেমন ছিল আমাদের এইবারের নবমী। পূর্ণ লগ্নে আমাদের বাদর কি করছে দেখুন। আমাদের বাদরের বাদরামি খুব সুন্দর হয়েছে। এবার আমরা জানলাটা দিয়ে দিচ্ছি, দেখবেন মজা দেখবেন। ও বাদর পালিয়ে যায় সেখান থেকে, দাদারের খাটটা ভেঙেই দেবে মনে হচ্ছে আজকে মহানবমীর পূর্ণ লগ্নে। দেখো ম্যাজিক, দেখো ম্যাজিক, দেখো এখান দিয়ে আসছে একজন। এই দেখো দেখো ম্যাজিক 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 আমাদের বাবু খেয়ে নাও, তারপরে তারপরে খেয়ে নাও। তাহলে মাটন খাবে কখন? এটা বাবু আর শক্তির চাবি। হ্যাঁ, গাড়ির চাবি। বাবাই আয়, বাবাই বাবুয়া, থ্যাংক ইউ। এবার দেখে আসি আমাদের। হ্যাঁ আসছি আমরা একটু দেখি যে কালকে আমরা যেটা দেখেছি যে ম্যাডাম নিজের হাতে মাংস কিনে ম্যারিনেট করে নিজের হাতেই মাংস রান্না করছে। তাও দু রকমের মানে বাবুয়ারটাও করবে, আমাদেরটাও করছে। লাল শাক না ঢোলে শাক? ঢোলা শাক। হ্যাপি দুর্গাপূজা বাবুয়া বলছি তোমাদের সবাইকে, যেটা ও অনেক দূর থেকে বললো। আর নবমী কিন্তু দুঃখের সাথে সাথে আমার মুডটা একটু ভালো, কারণ আমি প্রচুর ঘুমিয়েছি। কালকে 12:30 1টার সময় শুয়েছি, তারপর আর কিচ্ছু জানি না। আর আজকে আমি উঠেছি 10টা 10:30টায়, মানে একদম ডেড টায়ার্ড ছিলাম, পুরো ঘুমিয়ে এখন পুরো ফ্রেশ লাগছে। আমাদের বাড়ির দুই জামাই পালিয়ে গেছে। তারা এখানে কি করবে বুঝতে না পেরে দুজন রেসপেক্টিভ বন্ধুদের সাথে প্ল্যান বানিয়ে তারা চলে গেছে। আমি একটু হলেই পড়ছিলাম ব্যাগটাতে। আর এখানে বাবুয়াকে খাইয়ে যাচ্ছে বড়দি সকালবেলার থেকে, এটা বড়দির টাস্ক। আমি এখন একটু এডিট করতে বসবো। এই আমাদের নবমীর আপাতত প্ল্যান। ভুরবু নষ্টের ভুর আর কেদনা ছেলা বাজা দেব। এইবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব। তারপর দাদা বলুন আপনার মনের, আপনার পুজো কেমন কাটছে, আপনার শারদিয়া কেমন কাটছে? আমি আজকে স্পেশালি এসেছি আপনার অনুভূতিগুলোকে রেকর্ড করব বলে। কেমন কাটছে আপনার শারদিয়া? আপনার জীবনের পঞ্চম, হ্যাঁ পঞ্চম। বলুন দাদা, আপনি খুশি? আপনি যা যা চেয়েছেন তাই তাই করে উঠতে পেরেছেন? একটু কথা বলুন। তো সাইলেন্ট মুভি হয়ে যাচ্ছে, সাইলেন্ট মুভি হয়ে যাচ্ছে তো আমাদের মতো ফলোয়ার। দাদা এখন কথা বলতে নারাজ। আমাদের দিদি এসেছে, মাটন যত হয় তত আমাদের দিদির মুখে একটা প্রশান্তির হাসি দেখা যায়। নবমী ঠাকুর দেখা এ সমস্ত গৌণ ব্যাপার, মুখ্য ব্যাপার মাংস খাওয়া। আমাদের এই দিদিও খুব চাপে পড়ে গেছিল। ও এই দিদির এক্সপ্রেশন দারুণ 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 এক্সপ্রেশন। আমাদের এই দিদিও চাপে পড়ে গেছিল, যেহেতু আমাদের ওই দিদি মাংসে হাত দিচ্ছিল না। ব্রেকফাস্ট খাওয়ার সাথে সাথেই তার জীবনে চাপ শুরু হয়ে গেছিল, খেতে কি পাবো দুপুরে। এরা সবাই সাইলেন্ট, আমি এদের হয়ে কথা বলি। বাবুয়া, নবমীর ভুরি ভোজ কেমন হচ্ছে? কেমন হয়েছে মাটন? এখন বাবুয়ার খাওয়া চলছে, এরপর আমাদের খাওয়া হবে। হ্যাঁ একটু বল। যেটা মিতা দিদন করেছে, তোরটা বেশিরভাগটাই মিতা দিদন করেছে। এই যে আমাদের মিতা দিদন, কোথায় আমাদের মিতা মাসি? সবাই এখানে খেতে বসেছে। মেজদি বাবু আর এখন মাংস খাচ্ছে, মেজদির থালাও চলে এসেছে। আমাদের রেসিউডি, আমাদের রায়, আমাদের ব্যানার্জি, আমাদের ভম্বল। ভম্বল সে হাই। ভম্বল হাই। এই যে আমাদের বাবলি দি আছে, শাড়ি ঠিক আছে তো? বাবলি আর মিতা মাসি আর আমাদের মা এখন ঘুমাচ্ছে। আর এখানে আমি।
1 2 3 বলো। 1 2 3 স্টার্ট। নিয়েছিস রায়? হ্যাঁ বাস এইটুকুই ছিল, বাকিটা বেরিয়ে গেছে তো। ঠিক আছে, টাটা, গুড বাই। সাকসেস। নবমীর দিনের ভুরিভোজের পর ফটোশুট করতে এসেছি। আচ্ছা, আমাদের টি শার্টগুলোতে তোমরা সবাই দেখতে পেয়েছো একটা জিনিস কমন, দুর্গা বা শিবের কিছু না কিছু পেন্টিং আঁকা রয়েছে, যদিও আরো অনেক পেন্টিং ছিল, কিন্তু একা ভালো আসে না, কিন্তু আমরা এগুলোই চুজ করেছি। এটা দেবার্ঘ বলে একজনের আঁকা সব, আর সে হচ্ছে বড়দের কলিগের ছেলে, তো ও খুব সুন্দর এরকম আঁকে, আর সেগুলো এরকম তোমরা চাইলে পরে টি শার্ট বা অন্য কিছুতে প্রিন্ট করাতে পারো। তো বড়দি সেই জন্য আমাদের করিয়েছিল, ফ্যামিলি টি শার্ট হয়ে গেছে। মার গেঞ্জির ছবি তুলে নিয়েছি। এই ছবিটা কি সুন্দর হয়েছে, দেখ একটু আয়, মানে সিরিয়াসলি দারুণ হয়েছে, দারুণ দারুণ। নে বাবু, এটা প্রোফাইল ঠিক করি, আমার ছেলে তুলে দিয়েছে। দেখি খুব দেখি কি সুন্দর তুলেছে। হ্যাঁ, ভালো হয়েছে। কার এটা তোলা? আমার আর একটু পাঠা না, প্রোফাইল ঠিক করি। টাটা, সাবধানে যাও বাবু, টাটা। সোজা সুখসাগর রোড দিয়ে গিয়ে টাটা। কল্যাণী থেকে উঠবে, কল্যাণী থেকে বুদ্ধ পার্ক হয়ে ডান দিকে। আমরা রেডি নবমীর Ready? সন্ধ্যাবেলা। রেডি, আমরা দুজনে নবমীর সন্ধ্যাবেলার জন্য রেডি। নিচে প্রতাপরা ওয়েট করছে, আমরা যাচ্ছি। তারপর আমরা নেক্সট কি করবো, কোথাও যাবো আমরা কিচ্ছু জানি না, আমরা র্যান্ডম বেরোচ্ছি, বা দেখা যাক কি হয়। আমাদের ফটোগ্রাফার ফটো তুলছে। পছন্দ হয়নি না? অনেক পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। দাড়ি না কাটা ছবি। আমরা রেডি ব্রেক ডান্সের জন্য, ব্রেক ডান্স। আমাদের ব্রেক ডান্সের অভিজ্ঞতা বরাবর মনে রাখার মতো ছিল, আর এটা বেচারাকে শুধুমাত্র আমার জন্যই করতে হয়। আমি জানি না কেন আমার এতটা ভালো লাগে, বাট আমরা আদতে কিছু শ্যুট করতে পারিনি। প্রতাপদের সাথে দেখা করে কিছুটা সময় কাটিয়ে এবার আমাদের প্ল্যান ছিল আমাদের মামা বাড়িতে গিয়ে তিন্নি আর সৌরভকে নিয়ে একটু বেরোনো আর একটু ঠাকুর দেখতে যাওয়া। তো এবার বাকিটা দেখতে থাকো। আমি আগে দেখেছিলাম কটা ঠাকুর? 5টা ঠাকুর, পাঁচটা তারপরে আমি ঠাকুর। দেখেছিলাম 4টে ঠাকুর, তারপরে দেখেছিলাম সোজা 10টা ঠাকুর। 10 খানা ঠাকুর দেখেছিস তুই? হ্যাঁ, ওরে বাবা, আর তুই যে আবৃত্তিটা করলি কি সুন্দর, একটু শুনিয়ে দিবি আমাদের? এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসে আগায় শিশি একা ধরে, মন কাঁপে যেন তার, বুক করে দূর দূর, পেয়েছি খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলি ডালে কুল হয়ে এলো, তখন পুতিল মেলা, মালতী রাতে খোঁজ নিয়ে যায় মৌমাছি 2 বেলা, গগনে গগনে বর্ষণ শেষে মেঘলা পেয়েছে ছায়া, বাতাসে বাতাসে ফেয়ে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা, দিঘি ভরা জল পায়ে দল ঘর, নানা ফুল ধারে ধারে কচি টান গাছে, ক্ষেত বয়ে আছে হাওয়া দেয় তার, যেদিকে তাকাই সোনার আলো দেখেছি ছুটির ছবি, পূজার ফুলে বনেতে ওই পূজার দিনে রবি। ইয়ে, হাততালি 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 হাততালি।
ঠাকুর দেখা, কিছুটা আর্ট টাইম, কিছুটা ফটো সেশনের পর এবার আমাদের যাওয়ার পালা ডিনারের জন্য আমাদের ভীষণ পরিচিত দেশি বিদেশিতে। মানে তন্ময়দাকে আমাদের জোর করে হেলদি খাবার খাওয়াবে? না না আরে বুঝতে পারছি না, ভাজাভুজি হয়ে যাচ্ছে, মেইন কোর্স হচ্ছে না। সব ফ্রাইড না না, আমি তো জানি আমারটা ভাজা বুঝি। আচ্ছা না, আচ্ছা মেইন কোর্স একটা আছে, স্পাইসি মিন্স আছে, কোরিয়ান ভালো হয়ে যাচ্ছে। কোরিয়ান স্পাইসি মিন্সটা কি সত্যি স্পাইসি হয়? তাহলে ওইটাই দাও। আমাদের প্রথম জিনিস চলে এসেছে পেরি পেরি ফ্রাই। এখানে ম্যাডাম কিছু করতে চাইছেন, আমিও কিছু করতে চাইছি, আর ছেলেরা পালিয়েছে আমাদেরকে রেখে। আমাদের এই খাওয়া দাওয়াটা টাইম ল্যাপস করবো বলে দূরে একটা জায়গায় রেখে দিয়েছিলাম, আর দেখো সেটা দেখে কারা চলে এসেছে, আমাদের কতগুলো খুদে বন্ধু। আমার নাম জিমি বিঠুয়া। আমার নাম বর্ষা বিশ্বাস। আমার নাম আরেকটু বাদি আছে। এটা হচ্ছে আমার বলো নর্দাবাদিতা রেবাদিতা দাস। এই আই টাটা করে দাও, টাটা করে দাও। আমরা আজকে আপাতত খাবারগুলো ভীষণ এনজয় করছি। কি খাচ্ছিস? পনির টিক্কা স্যান্ডউইচ। প্রচণ্ড ভালো খেতে, আমরা 1 বাইট করে নিয়েছি। আর এই ছেলে খাচ্ছে কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ। কেমন খেতে? ওরা নিরামিষ, আমরা আমিষ। আর পেরি পেরি ফ্রাইজ আমরা শেষ করে ফেলেছি, এত টেস্টি লেগেছে। তিন্নি বললো একটু রাখতে, আমরা রাখিনি। আর এটা মনে হচ্ছে চিজ বেক ফ্রাইজ। আলাদাই। এটা কোরিয়ান চিকেন উইংস। এটা দেখে সৌরভ ভাবছে ভেজ থেকে কি নন ভেজ হয়ে যাবে, এবং বললেও মা পারমিশন দিয়েছে। আমার কি নিজের ও হ্যাঁ শেফ। কোরিয়ান চিকেন উইংস রিয়েল সাইজ। ভালো লাগছে না শোনাতে? অ্যাকচুয়ালি ভীষণ স্পাইসি অ্যান্ড ভীষণ টেস্টি। স্যার একটু বলুন। রাবণের থেকেও জান। এবার কোরিয়ান স্পাইসি উইংস ঝাল আছে ভাই। আমাদের অবস্থাটা প্রচন্ড খারাপ। না না অতটাও খারাপ না, প্রচন্ড নয় কিন্তু। এই সৌরভ, তুই একটা খেয়েছিস, আমি 3টে খেয়েছি। না ঝাল আছে, আর থেমে থেমে খেলে আরো ঝাল। অল্পতে ঝাল, এক্সট্রিম ঝাল, এক্সট্রিম ঝাল। আমাদের লাইট ক্যামেরা লাস্ট পার্টনার খাচ্ছে। টেক ওয়ান কাট। এখনো তাকে স্পাইসি ফ্রাই বেরিয়ে চোখ থেকে জল না বার করা পর্যন্ত আমরা খেয়ে যেতে হবে। লোকে পিয়ার প্রেশারে অনেক উল্টোপাল্টা জিনিস করে, আমরা কোরিয়ান স্পাইসি উইংস খাই। চরম লাগছে ভাই, মানে হাওয়াটা ভালো লাগছে, ঝালটা ভালো লাগছে, ঝালটা ভালো লাগছে, আমাকে কালো লাগছে। আমি আবার ঘুরিয়ে দিচ্ছি সামনে, রাস্তায় আলো, বিশাল আলো। ড্রিম ড্রিম না, এটা ছোটোখাটো একটা ড্রিম। দুর্গা পুজোয় এই হাওয়া, ও সেই খাবারের সেই হাওয়া। এখন আমরা যাচ্ছি বুড়িমা তলায়। বুড়ি মাছ তাকলা। আমি বলছি সমস্ত দর্শককে, ওকে ওরা টোটা রায়চৌধুরীর মতো দেখতে কিনা। একদমই না, দেখা আজকে না না মিল আছে কিন্তু টোটা রায়চৌধুরী। হঠাৎ দেখি ঢুকে নাম ছিল টোটা কোথায় আমি কোথায়, একদমই মিল নেই। তোকে আদলে কিন্তু মিল আছে।
মনে হয় এরা এত আনন্দ পেয়েছে কিভাবে এটা রহস্যটা কি বলবো? রহস্যটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাবটা, এটা বারোয়ারি, এটা বারোয়ারি, বারোয়ারি, এটা বারোয়ারি। তো বারোয়ারিটার মানে বাড়িটা এসেছিল কৃষ্ণনগর থেকে, 12 জন পরিবার মিলে আরম্ভ করতে সেখান থেকে আজকে আসছে। আমরা বারোয়ারি পাড়ার প্রত্যেকটা লোক, মহিলার লোক, আমরা এই পুজোর সঙ্গে যুক্ত, ক্লাব কিন্তু না। তো সেই কারণের জন্য আমরা সবাই মিলে একত্রে পুজো করি। আর এইটা হচ্ছে কমপক্ষে আমার দাদু বলেছে এই পুজোটা আমরা দেখে এসেছি। এক্স্যাক্ট এটা কত বছরের পুরোনো আমাদের কোনো আইডিয়া নেই, তবুও অ্যাপ্রক্স 300 বছর পেরিয়ে গেছে। আমাদের আকর্ষণ হচ্ছে প্রথম আকর্ষণ হচ্ছে আমরা এখানে পুজো করি, প্যান্ডেল পরে, লাইট পরে, আগে আমাদের পুজো। সেকেন্ড আকর্ষণ মাকে আমরা কাঁধে করে নিয়ে যাই, যার মধ্যে একমাত্র আমরাই মাকে কাঁধে নিই এবং আমরাই নিই, এটা আমাদের আকর্ষণ। সবাইকে অনুরোধ করলাম কালকে আসো, কালকে এসে আমরা পরিশ্রমটা করি, মাকে আমরা কাঁধে করে নিয়ে যাই। এটা দেখো কালকেই হবে, কালকে আমরা এখান থেকে বেরোবো 5টার সময়। ওনার সঙ্গে আমার বন্ধুত্ব অ্যাকচুয়ালি হোটেলে থাকতে, তারপর আমি রামলাল শিফট করি, ওখানেই থাকে। তারপর 11টা বছর পর আজকে পরিচয়। আমাকে সুচন্দা বললো সাবস্ক্রাইব করার জন্য। সুচন্দা সাহা ব্যানার্জি চ্যানেল আপনারা প্রত্যেকে প্লিজ সাবস্ক্রাইব করুন। মেয়েটা অনেক খাচ্ছে, প্রচুর পরিশ্রম করছে, এই যে করলাম সাবস্ক্রাইব। মেয়েটা অনেক খাচ্ছে কিন্তু, হ্যাঁ বেল আইকন অলরেডি ক্লিক মেয়েটা প্রচুর খাচ্ছে, পয়সা পাচ্ছে না। ইউটিউব প্লিজ একে পয়সা দাও একটু। এটা ভালো ছিল একদম। আর আমরা এই মণ্ডপ থেকে কজন সাবস্ক্রাইবার পেতে পারি? পাবো আমি বললাম তো চ্যানেলে সবাই এখানে বলেছে একজনও না, আমি এখানে অন ক্যামেরা সাবস্ক্রাইব করে দেখিয়ে দিলাম ওর কথা ভুল। বেল আইকন অল। দুনিয়ার বনজকে দেখে নাও সবাই, ছবিটা দেখো একবার। দারুণ দারুণ। বনজের এই দুর্দান্ত পারফরমেন্স কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমাদের জন্য এর থেকে বেটার নবমী এন্ডিং আর কিছু হতে পারতো বলে আমার মনে হয় না। এখন রাত্রির 12:30 কিছু দেখা যাচ্ছে কিনা জানি না। আমরা তিন্নি আর সৌরভকে ড্রপ করে এখন আমাদের বাড়ি ফেরার পর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই আমাদের রাতের চাঁদা। আর এই হলো আমাদের নবমী। আর এর থেকে ভালো নবমী মনে হয় না আমাদের পক্ষে কাটানো সম্ভব ছিল। আর আশা করি তোমরাও এই ব্লগটা দেখে মজা পেয়েছো, আনন্দ পেয়েছো, একটু পুজোটাকে ফিরে দেখেছো। আর হ্যাঁ, আমরা বনজের কথা মতো বুড়িমাতলার বিসর্জনে যেতে পেরেছিলাম এবং সত্যি সেটা একটা অন্য রকমের অভিজ্ঞতা ছিল,
যেটা আগামী ব্লগেই তোমাদের জন্য আসতে চলেছে। তো একদমই দেখতে ভুলো না আমাদের আগামী দিনে বুড়িমাতলার মায়ের বিসর্জন এবং আমাদের মাকে বরণের ভিডিও। আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। আর এর সাথে সাথেই আগামীকালই শেষ হয়ে যাবে আমাদের দুর্গাপূজার ব্লগ। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আশা করি তোমরা পুরোটা দেখবে এবং তোমাদের ভালো লাগবে আর এইভাবেই আমার পাশে থাকবে, যেরকমভাবে আমার পাশে এতদিন ধরে তোমরা আছো। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।